গাজীপুরে কাপাসিয়ায় ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ২ জনকে। শনিবার রাতে সন্দেহভাজন ফোরকানকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও ৪ জনের নামে মামলা করেন নিহত শারমিনের বাবা শাহাদাত মোল্লা। শুক্রবার রাতে উপজেলার রাউতকোনা এলাকায় মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই স্ত্রী শারমিনের সাথে পারিবারিক কলহ চলছিল ফোরকানের। প্রাথমিক ধারণা, সেই জেরেই স্ত্রী, ৩ কন্যা ও শ্যালককে হত্যা করতে পারে ফোরকান। স্বজনদের দাবি, ফোন দিয়ে সে নিজেই ৫ জন মারা যাওয়ার খবর জানায়, এরপরেই পালিয়ে যায় ফোরকান। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ চলছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিষয়ে আরও একটু তথ্য জানতে চাই। গাজীপুরে যাব, সহকর্মী পলাশ প্রধান রয়েছেন। পলাশ, জানাবেন, মামলা তো হলো, হত্যাকাণ্ডের ব্যাপারে নতুন কোনো তথ্য এসেছে কিনা? শাফিন, গতকাল হত্যার পর কিন্তু আসলে পুরো বাড়িটি কিন্তু আসলে ঘিরে রেখেছিল প্রশাসন। আমরা দেখেছি থানা পুলিশ এবং গোয়েন্দা সংস্থার মধ্যে রয়েছে সিআইডি, পিবিআই সহ এনএসআই, সিটিএসবি, সকলে কিন্তু আসলে এই বিষয়ে আসলে বিভিন্ন বিষয়ে তথ্যপত্র নেওয়া হয়েছিল। সবশেষ স্রোতালের পর কিন্তু আমরা দেখেছি তাকে লাশ হস্তান্তর করা হয়েছে এবং আমরা যে বিষয়টি জেনেছি যে হত্যাকাণ্ডের যে মূল টার্গেট যিনি আসলে ফোরকান, তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ প্রাথমিকভাবে ২ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের পর থেকে কিন্তু আমরা জানিয়েছি যে একজনকে, যিনি আসলে ভোররাত্রে যিনি ফোরকানকে বাসা থেকে নিয়ে গিয়ে ঢাকায় গাড়ি যুগে যাকে নামিয়ে দেওয়া হয়েছে, তার মাধ্যমে এখন পর্যন্ত অভিযান চলমান রয়েছে। আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। তিনি যে বিষয়টি বলছিল যে তারা একাধিক পুলিশের বিভিন্ন টিম আসলে কাজ করছে। খুব অতি শীঘ্রই আসলে যিনি এই যে একটি ঘটনা ঘটিয়েছিল, সেই ঘটনার যে মূল হোতা, তাকে খুব শীঘ্রই আসলে আইনের আওতায় নেওয়া হবে এমনটি জানিয়েছে। তবে পাশাপাশি যদি বলি, সেক্ষেত্রে বলবো যে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই যে হত্যাকাণ্ডের পিছনে আসলে এখন পর্যন্ত যে ভিন্ন ভিন্ন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্নভাবে বিভিন্ন মানুষ স্ট্যাটাস দেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত যে মূল ঘটনা কিন্তু আসলে কী কারণে হত্যা করা হয়েছে সেটি কিন্তু আসলে উদ্ঘাটন করা হচ্ছে না। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে হয়তোবা খুব আজকের মধ্যেই এর মূল যে রহস্য সেটি আসলে উদ্ঘাটন করা হবে। তদন্তের অগ্রগতি অনেকটাই বলা যায়। পলাশ জানাচ্ছিলেন, আপনাকে ধন্যবাদ।